আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ একমাত্র। কার কখন কোন জায়গায় রিজিক আছে এটা আমরা কেউই বলতে পারি না। যেখানে আমাদের রিজিক নেই ওখানে আমরা বারবার চেষ্টা করলেও ওইটা কোনো দিনও কাজে আসবে না। আর যেখানে রিজিক আছে ওখানে যে করেই হোক আপনি পৌঁছাবেন। সকাল 6টা হচ্ছে, আরাবির দাদা বাড়ি থেকে ফোন দিয়েছে যে আমি গাড়িতে চড়েছি, চট্টগ্রাম আসতেছি। তো বাসায় যা ছিল ভাবতেছি যে দুপুরে তাই রান্না করব। প্রথমে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে যেহেতু বরবটি আছে, আরাবির দাদা আবার ভর্তা খুব পছন্দ করে, তাই ভর্তাও বানাবো। আর এদিকে হচ্ছে রেহা তরকারিটা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, সাথে হচ্ছে রুই মাছ ভুনা করব। দুপুরে এই রান্না করব যা আছে তা, তারপরে বিকালে যা আনবে তা রান্না করব। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। তো এই রেহাটা ডিম দিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় গরম ভাতের সাথে। আর অন্যদিকে হচ্ছে আমার ডালটা ফোটানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাগার দিয়ে নিব। আর বাগার দিতে যে আমি যেই এক ভয় পেয়েছি দেখতেই পাচ্ছেন, মোবাইলটা দূরে সরিয়ে গেছে। আবার মোবাইলে যে ক্যামেরা চালু করা তাও আমার মনে নেই, এতটা ভয় পাইছি। তো ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি রুই মাছটা সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে ভাজি করে নিব, টমেটো দিয়ে ভুনা করব। অন্যদিকে হচ্ছে বরবটি আর কাঁচামরিচ সিদ্ধ করে দিয়েছি। আর এখন হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো মরিচের ভিতরে ভেজে তারপর ভর্তাটা করে নেব। যে অলরেডি আমার রান্না শেষ, কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই সব কিছু শেয়ার করতেও পারি না ঠিকমতো। এই যে সব কিছু টেবিলে নিয়ে আসছি, এখন শুধু ভাজিটা চুলার উপরে। এই যে ভাজিটা একদিকে হইতেছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের বেহাল দশা। সব কিছু পরিষ্কার করে নিব এখন। ঘরটর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এই যে সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখন শুধু রান্নাঘরটা থালাবাটি গুছিয়ে নিব। অন্যদিকে হচ্ছে আরাবির হুজুর চলে আসছে, এখন হচ্ছে নাস্তা দিব আরাবির হুজুরকে। আর এদিকে অবশেষে আমার শ্বশুর আব্বা চলে আসছে গ্রামের বাড়ি থেকে, এই যে হাঁস নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে এক কথা হচ্ছে আমাদের এদিকে এগুলো হচ্ছে শীতের ঐতিহ্যবাহী খাবার আমাদের এদিকে। তো আরাবির ফুফি হচ্ছে এখন খুলে দেখতেছে কি কি আনছে। এই যে জিলাপি এগুলোর নাম বলে। তো এখন আরাবির ফুফি হচ্ছে হাঁসের মাংসটা কেটে নিচ্ছে। আরাবির ফুফি কিন্তু আরাবির দাদা আসবে জানি তাড়াতাড়ি চলে আসছে আমাদের বাসায়। ওরও দুপুরে যা রান্না করছি তাই খাইছে, এজন্য রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি কিন্তু সকাল থেকে জানতামই না ওরা যে আমাদের বাসায় আসবে। যা রান্না করেছি তা দিয়ে দুপুরে খাইছে। এই যে এদিকে হচ্ছে বিকাল, এখন বিকালের জন্য হাঁসটা বোনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।